আসসালামু আলাইকুম বন্ধুরা। সুমনা সেলাইঘর ভিডিও এবং সুমনা সেলাইঘরের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আশা করছি সবাই ভালো আছেন। তো এই সালোয়ারের মোহরের ডিজাইনটা আমি বিগত ভিডিওতে দেখিয়ে দিয়েছিলাম। তো এখন আমি দেখাবো এই সালোয়ারে আমি কিভাবে কলি লাগিয়েছি এবং কলির যে ফিনিশিংটা সেটা আমি আপনাদের দেখাবো। কিভাবে আপনারা খুব সহজ করে কলি লাগাবেন সেটাই আজকের ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করব। তো আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আমি পরবর্তী ভিডিওতে আপনাদের নাম ঘোষণা করার চেষ্টা করব। তো এখানে আমি হাইয়ের মাপটা নিয়ে নিলাম। এখানে 12 ইঞ্চিতে আমি মার্ক করে নিয়েছি, যাতে করে এটা লাগানোর সুবিধা হয় আমার, সেই জন্য আমি 12 ইঞ্চিতে মার্ক করে নিয়েছি। তো এখন আমি এই 12 ইঞ্চির উপরে রেখে এটা আমি সেলাই করে। তো দেখতে থাকুন আমি কিভাবে কলিটি লাগাচ্ছি, এবং আমি খুব স্লোলি দেখানোর চেষ্টা করেছি। এখানে আমি কোনো মানে স্পিড বাড়াইনি। আপনারা যারা খুব আপনারা যাতে খুব ভালো করে বুঝতে পারেন সেজন্য আমি এখানে একদম মানে আনকাট রেখেছি, সোজা কথা যেটাকে বলে। তো একদিকে হাইয়ে আমি একটা করে লাগিয়েছি, তো একই কাপড়ে আরেক দিকের হাইয়ে আমি এভাবে সেম টু সেমভাবে 12 ইঞ্চি মাপ নিয়ে আমি দ্বিতীয় কলিটাও লাগিয়ে নিব। তাহলে আমার কলিটা লাগানোটা সহজ হবে। একটা পাটেই দুইটা কলি লাগিয়ে নেওয়ার চেষ্টা করবেন, তাহলে দেখবেন যে খুব সহজ হয়ে যাবে। তা আমি এই কলিটাও সেমভাবে সেলাই করে নিচ্ছি। তো আমি রিসেন্টলি খুবই অসুস্থ ফিল করতেছি। মোটামুটি আমার কণ্ঠ শুনে হয়তো তো সবাই বুঝে যাচ্ছেন, বুঝে যাওয়ার কথা। আমার মানে শারীরিক কন্ডিশন তত একটা ভালো না। যাই হোক, তারপরে আমি চেষ্টা করতেছি আপনাদের মাঝে ছোট ছোট করে হলো ভিডিও আপলোড করার। তো একটা ভিডিওই আমি 3বার করে দিচ্ছি, কারণ ফুল ভিডিওটা আমি একসাথে দিতে পারতেছি না, তার জন্য। তো এই যে দেখেন, আমি এই পাশে এটা সেট করলাম, তো এই পাশে এটা সেট করলাম, দুইটা গলি দুই পাশে সেট করে নিলাম। এখন একই মাপে সেট করার চেষ্টা করবেন। একটা 11 ইঞ্চিতে, একটা 12 ইঞ্চিতে, বা একটু 19-20 হলেই কিন্তু আপনার সেলাইটা 19-20 হয়ে যাবে। তো আমি দেখেন বাজে বাজে চিহ্ন দিয়ে নিলাম। হ্যাঁ, দুইটা পার্টের দুইটা বাজ আমি একসাথে মিলিয়ে নিয়ে সেলাই করে নিচ্ছি। সবসময় খেয়াল রাখবেন যাতে ভাঁজ আর উল্টাটা ঠিকঠাক মতো হয়, তা না হলে পরে একটু বিপাকে পড়ে যাবেন, সেলাই খুলতে হবে। তো দেখেন আমি কিভাবে কলিটা একটু এক পাশ করে ভাঁজ দিয়ে নিয়েছি। দেখেন, একটু দেখলেই বুঝতে পারবেন, দেখে বুঝে নেবেন। তা আমি হাইটা সেলাই করে নিচ্ছি, ঠিক আছে। এইখানে এসে আমি এই দিকে বাঁকা করে কলিটার উপর দিয়ে সেলাই করে নিয়ে আসবো। কলি লাগানোটা অনেক আপুরাই পারে না। বিগত সময় অনেক আপুরাই আমাকে রিকোয়েস্ট করেছেন যে আপু কীভাবে কলি লাগাতে হয় একটু দেখাবেন। তো আমি এই জন্যে কিছু কিছু সেলাই আগেই দিয়ে নিচ্ছি, তারপরেই আমি প্রশিক্ষণ সেলাই নিয়ে আসব, ঠিক আছে। তো এখন দেখেন আমি ডাবল সেলাই করে নিচ্ছি। ডাবল সেলাই করে নেওয়ার চেষ্টা করবেন, তাহলে সেলাইটা খুলে যাওয়ার সম্ভাবনা একেবারেই থাকবে না। তো দেখতে থাকুন। তা আমি সেমভাবেই দ্বিতীয় হাইটাও এভাবেই সেলাই করে নেব। আপনারা সবসময় একটা জিনিসই খেয়াল রাখবেন, ভাঁজ আর উল্টা কখনোই মিশাবেন না। দেখেন আমি এখন এই যে কলিটা পর্যন্ত, এই যে জোড়াটা, এই জোড়াটা পর্যন্ত নিয়ে আসবো। হ্যাঁ, এই জোড়াটা পর্যন্ত নিয়ে আসবো। আসার পর এখন দেখেন আমি কলিটা, এই তো এই যে বাঁকা করে কলিটা শুধু কলিটার উপর দিয়ে সেলাই করে নিয়ে আসবো। বাস এইটুকু, এইখানে আর অন্য কোনো কাজ নেই। একেবারেই সহজ, দেখে বুঝে নেবেন। আসলে সব কিছু মুখে বলে বোঝানো যায় না, দেখে বুঝে নেবেন। হুম, তাহলেই বুঝতে পারবেন যে আসলে কলি লাগানোটা কতটা সহজ। তা আমি ডাবল সেলাই করে নিলাম। করে নেওয়ার পর এখন আমি পায়ের যে সেলাইটা সেটা করে নেব। তো যেই আপুরা পায়ের একটা পা সেলাই করার পর দ্বিতীয় পাটা সোজা করতে পারেন না সেলাই, সেই আপুরা একটু বিশেষ করে এই অংশটা একটু খেয়াল করে দেখবেন, কিভাবে আপনি দুইটা পায়ে খুব সহজ করে আঁকাবাঁকা ছাড়াই সেলাই করতে পারবেন। একটু খেয়াল করে দেখলেই বুঝতে পারবেন। তো আমি সালোয়ারের যে পাটা, এই পাটা ভাঁজ করে নিলাম। ভাঁজ করে নিয়ে আমি মোহরার মাপটা নিয়ে নিব। তো মোহরার মাপটা নিয়ে আমি সেলাই করব, ঠিক আছে। তো মোহরা এখানে 14, 14-র 2 ভাগের 1 ভাগ 7। 7 আমি মার্ক করে নিলাম। মার্ক করে আমি এখন সেলাইটা করব, এবং কীভাবে করব সেটা খেয়াল করে দেখবেন, তাহলেই বুঝতে পারবেন আমরা দুইটা পা কখনোই বাঁকা সেলাই হবে না। তো আমি এখন দেখাচ্ছি, দেখে থাকুন। তো দেখেন এখানে এসে আমি একটু স্লোলি দেখাচ্ছি।
হ্যাঁ, এই যে এইখানে যে সেলাইটা আমি এই একটু কোনাটা বাঁকা করে দিলাম, তো বাঁকা করে দিয়ে হচ্ছে দেখেন আস্তে আস্তে করে দেখাচ্ছি। এই সেলাইটা এই কলিটা পার করে নিয়ে আসবেন, ঠিক আছে? এই কলিটা পার করে নিয়ে আসা আবার আমি বেঁকে যাব, একটু খেয়াল করে দেখবেন। আমি যেভাবে সেলাই করে আসছি সেভাবে সেলাই করে বেঁকে যাব। অনেকে প্রথম সেলাইটা দিতে পারে সোজা করে, দ্বিতীয় সেলাইটা মানে এই তৃতীয় পায়ে আসা যখন নিচের দিকে নামে তখন আর এটা সোজা করতে পারে না। দেখেন আমি আবার বেঁকে চলে যাচ্ছি, যাতে করে সেলাইটা সুন্দর মতো সোজা হয় এবং ডাবল হয়ে গেল, ঠিক আছে? দেখেন একটু খেয়াল করে দেখেন, আমি একদম স্লোলি দেখাচ্ছি, আমি স্পিড বাড়াইনি এখানে। তো দেখেন এই তো হয়ে গেল। এই তো আমার একটা পা সেলাই করা শেষ। এখন আমি ব্যাক স্টিচ দিয়ে কেটে দিলাম, ঠিক আছে? তো এখন দেখেন আরেকটা পা নিয়ে আমি সেম টু সেম এইভাবে, এই যে দেখেন এখন এই পর্যন্ত কিন্তু সেলাই আমার আছে, তাহলে আমি এই সেলাইতে আইসা মিলাই দেব। এই যে কোনাটা ভেঙে দিলাম, এই কোনাটা ভেঙে এইখানে এই সেলাইতে আইসা মিলাই দিয়ে আমি আমি আবার বেঁকে চলে যাব, ঠিক আছে? তাহলে আমার দুইটা পায়ের সেলাই আমার একদম একুরেট হলো, আমার আঁকা বাঁকা সেলাই আর হলো না। এইভাবে যারা আঁকা বাঁকা করেন, একটা পা সোজা করেন একটা পা আঁকা বাঁকা করেন, তারা এভাবে সেলাই করতে পারেন, তাহলে দেখবেন ফিনিশিংটা চলে আসবে। তো এখন দেখেন কলির ফিনিশিংটা আমি কিন্তু এখনও ভিতরের কাপড় কাটিও নাই। দেখুন মাসাল্লাহ কত সুন্দর হয়েছে ফিনিশিংটা। তো আপনারা চাইলেই এভাবে কলি দিয়ে ফিনিশিং নিয়ে আসতে পারেন একটা সেলোয়ারের মধ্যে। তো এখন এই কোমরের যে কুচির অংশটা সেটা আমি পরবর্তী ভিডিওতে দেখাবো। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।